আমি কাকে দিয়ে শুরু করব? আরমানকে দিয়ে শুরু করি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলতে হবে আমাকে। কিন্তু আমি একটি কথা কোনো রকম রাগ ঢাক ছাড়া বলি। আমাকে যখন জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি সবার আগে বলি আমি আতঙ্কিত। ফ্যাসিস্ট একা ফ্যাসিস্ট ছিল না। ফ্যাসিস্ট একটি ব্যক্তি বা একটি দল নয়, একটি পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফ্যাসিজম গড়ে উঠেছিল। 5 তারিখের ছাত্র জনতা বিপ্লবের পর শুধু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব দেশ ত্যাগ করেছে, কিন্তু যারা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল তাদের একটি বিরাট অংশ এখনও স্বপদে বহাল। যাদের সক্রিয় সহযোগিতায় আমাদেরকে গুম করা হয়েছিল, বছরের পর বছর জীবন্ত কবর দিয়ে রাখা হয়েছিল, তারা এখনও স্বপদে বহাল। সেজন্য আমি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কেমন আছি, আমি বলবো আমি আতঙ্কিত আছি। কারণ আল্লাহ যখন নিজ হাতে আমাকে আবার জীবিত অবস্থায় বের করলেন, শত শত পরিবারের এইসব ভয় নেই তাদের প্রিয়জনকে খুঁজে পাওয়ার। আমি চুপ করে থাকতে পারবো না। আমি তাদের পক্ষে কথা বলি যাদের আর দিনে ভালো দেখার সৌভাগ্য হয় নাই। কিন্তু আমি যখন কথা বলছি তখন আমি আতঙ্কিত আমার নিরাপত্তা নিয়ে, আমার পরিবার আতঙ্কিত আমার নিরাপত্তা নিয়ে। যখন কোনো অপ্রত্যাশিত সময় একটি কলিং বেল বাজে, আমার স্ত্রী বলে যে তুমি অ্যান্সার করো না, আমি দেখছি। আমাকে একা ছাড়তে তারা ভয় পায়। আমার মেয়েরা তাদের ফ্রেন্ডদের কোনো অনুষ্ঠানে আমাকে নিতে ভয় পায়, অপরিচিত লোক থাকতে পারে সেখানে। সুতরাং আমি এক কথা যদি বলতে পারি আমি কি অনুভব করছি, আমি আতঙ্ক অনুভব করছি। বিচার যে শুরু হলো, সেই বিচারের আমরা দেখলাম যে 25 জনকে আসামি করে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, 15 জনকে নেওয়া হয়েছে সেনায় হেফাজতে। তো আপনার কাছে কি মনে হয় যে যারা আসলে অভিযুক্ত তাদের সবাইকেই কি এখানে নেওয়া হয়েছে, নাকি অনেকে বাদ পড়েছেন, নাকি যারা অভিযুক্ত না এমন কারো নাম আছে? হোয়াট ইজ ইউর অবজারভেশন? দেখুন, এখন শুধুমাত্র এই যে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হলো, বিচার অফিসিয়ালি শুরু হলো, কিন্তু এদের বিরুদ্ধে তো গ্রেফতারি পরোয়ানা আজকে ইস্যু করা হয়নি। আরও মিনিমাম 6 মাস আগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়েছিল, যখন প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছিল। সেই গ্রেফতারি পরোয়ানার কোনো এক্সিকিউশন, কোনো কার্যকরিতা আমরা দেখিনি। শুধু তাই নয়, যাদেরকে সন্দেহভাজন মনে করা হয়েছিল তাদের সবার পাসপোর্ট বাতিল করা হয়েছিল। তারপর তাদেরকে সামন জারি করা হয়েছিল ট্রাইব্যুনাল এবং গুম কমিশনে আসার জন্য। একটি বড় অংশ এটাকে উপেক্ষা করে আসেনি। তার চেয়ে বড় আতঙ্কের বিষয় হচ্ছে এই পাসপোর্ট বাতিল অবস্থায়, তাদের নামে ওয়ারেন্ট ইস্যু করা অবস্থায় 12 জন শীর্ষ সামরিক কর্মকর্তা দেশ ত্যাগ করেছেন। এর চেয়ে বড় নিরাপত্তার ব্যর্থতা, এর চেয়ে বড় রাষ্ট্রীয় যন্ত্রের ব্যর্থতা কি হতে পারে আমি জানি না। আজ পর্যন্ত কেউ এটা নিয়ে কোনো কথা বলো না, কোনো ইনকোয়ারি কমিশন হলো না, কোনো জবাবদিহিতার আওতায় আসলো না। কেমন করে রাষ্ট্র সক্রিয় থাকা অবস্থায়, ওয়ারেন্ট থাকা অবস্থায়, পাসপোর্ট বাতিল করা অবস্থায় 12 জন শীর্ষ, বা এখন 13 জন শীর্ষ সামরিক কর্মকর্তা দেশ ত্যাগ করলেন? এর কোনো উত্তর আমরা পাইনি। ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আমি একজন আইনের ছাত্র সে বলতে চাই, পেপার পত্রিকায় আমি দেখেছি তাদেরকে হেফাজতে নিয়ে আসা হয়েছে। আইনের দৃষ্টি হেফাজতের শব্দটার মানে কি? তাদেরকে গ্রেফতার করা হয়েছে? যদি তাদের গ্রেফতার করা হয় তাহলে সাংবিধানিক বাধ্যবাধকতা হচ্ছে 24 ঘন্টার ভিতরে যেই আদালত তাদেরকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন সে আদালতের সামনে তাদেরকে হাজির করতে হবে। আচ্ছা, কতদিন হয়ে গেল, এখনো কোনো হাজির করা হলো না। যদি গ্রেফতার করা হয়, হাজির না করা হয়, তাহলে সংবিধানের লঙ্ঘন হচ্ছে। আর যদি গ্রেফতার না করা হয় তাহলে তাদের কি করা হচ্ছে? এখানে একটি স্বচ্ছতার ব্যাপক অভাব রয়েছে। একজন ভিকটিম হিসেবে, একজন সার্ভাইভার হিসেবে, একজন সাক্ষী হিসেবে আমি আতঙ্কের বিষয় দেখছি। পুরো জিনিসটি ধোঁয়াশা, পুরো জিনিসটি ওপেক, অস্বচ্ছ এবং অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। সুতরাং তাদেরকে হেফাজত দিয়েছেন আইনের দৃষ্টিতে, কোর্ট আনকোর্ট হেফাজতের মানে কি? কিন্তু আইনজীবী হিসেবে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। প্রধান চিফ প্রসিকিউটর প্রকাশ্যে বলেছেন গ্রেফতার হলে তাদেরকে আদালতে হাজির করতে হবে। জাতিসংঘের মানবাধিকার প্রধান স্টেটমেন্ট করে বলেছে যে তাদেরকে আদালতে হাজির করতে হবে এবং আদালতের প্রক্রিয়া তাদের আনতে হবে। এখনও তাদের আনা হয়নি। 22 তারিখের মধ্যে করতে বলা হচ্ছে গ্রেফতারি পরোয়ানায়। 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করার কোনো বাধ্যবাধকতা নাই। আমি একজন আইনজীবী হিসেবে যতটুকু বুঝি
যেদিন তাদেরকে ঘোষণা দেওয়া হচ্ছে তাদেরকে হেফাজতে নেওয়া আসা হয়েছে, তার 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা তাদের বাধ্যবাধকতা ছিল, সেটা এখনো পূরণ হয়নি। সুতরাং এই হেফাজত শব্দটার আইনি ব্যাখ্যা কি একজন আইনজীবী হিসেবে আমি বুঝতে পারছি না।